নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে সেকেন্ড ডিস্ট্রিক্ট ডান্স স্পোর্টস চ্যাম্পিয়ন। আজ এই নিয়েই হবে আড্ডা, সো লেটস স্টার্ট। স্পোর্টস বলতে আমরা কি জানি? ক্রিকেট, ফুটবল, টেনিস, কাবাডি, কিন্তু ডান্স বা নাচও এখন স্পোর্টস। ঠিকই বলছি, আর আজকে জানবো সে কথাই। আমাদের সঙ্গে রয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লেটস ওয়েলকাম স্বর্ণাভ, কৃষ্ণ অ্যান্ড রিনিক। এবারে জানবো ডান্স স্পোর্টস কি। ওভার টু ডিস্ট্রিক্ট ইনচার্জ স্বর্ণাভ। অ্যাকচুয়ালি আমরা যেটা জানি অন্যান্য খেলাতে যে ফার্স্টে ডিস্ট্রিক্ট লেভেল দিতে হয়, দেন স্টেট, দেন ন্যাশনাল, দেন ইন্টারন্যাশনালেও সাউথ এশিয়ান গেমস বিভিন্ন রকম খেলা হয় এবং অলিম্পিক পর্যন্ত যাওয়া যায়, যেমন ক্যারাটে, সুইমিং এটসেট্রা, অনেক অ্যাথলেট। বাট আমরা ডান্সটাকে অ্যাজ আ আর্ট হিসেবেই জানি। তো ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ভারত নামে একটি সংস্থা আছে, যে ডান্স শুধুমাত্র একটা আর্ট নয়, ডান্স একটা স্পোর্টও। এবং বর্তমানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অ্যাজ আ ইনচার্জ, যাতে আমাদের এখান থেকে বাচ্চারা সুযোগ পায় ডিস্ট্রিক্ট খেলার এবং এখান থেকে স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল যাওয়ার সেই সুযোগটা যেন তারা পায়। অ্যাকচুয়ালি আমি যেমন উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ইনচার্জ, তেমনি মালদাতেও একজন রয়েছেন ভাগ্যশ্রীদি। আমরা একসাথে কম্পিটিশন করেছি, সেও ইন্টারন্যাশনালি গোল্ড মেডেলিস্ট। এবং সাউথ চব্বিশ পরগনাতেও বর্তমানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরো কিছু জেলায় রয়েছে ডিস্ট্রিক্ট ইনচার্জ। আর আমাদের সমস্ত ডিস্ট্রিক্টের পরে যে মেন স্টেট, আমাদের স্টেট ইনচার্জ হচ্ছেন প্রকাশ সিনহা স্যার, যে হচ্ছেন আসানসোলের। এবং তার থ্রুতেই আমি নিজে এই ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল যখন আমি অ্যাজ আ পার্টিসিপেট ছিলাম, তখন আমি সেই জায়গাগুলো ক্র্যাক করেছি, জিতেছি। এবং তারপরে আমাকে এই দায়িত্বটা স্যার দিয়েছেন। এটা আমার জন্য একটা বিশাল বড় পাওনা। তুমি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলে তুমি পারফর্ম করেছো, তো তুমি মানে তোমার অ্যাচিভমেন্টস গুলো একটু বলো। আমি যখন নিজে পার্টিসিপেট ছিলাম তখন ডিস্ট্রিক্ট লেভেল হতো না। আমি 2018-তে এবং স্টেট লেভেলে পার্টিসিপেট করি, গোল্ড মেডেল জয় করি। এবং স্টেট থেকে তখন জম্মু কাশ্মীরে যাই ন্যাশনাল করার জন্য, আমি ব্রোঞ্জ মেডেল পাই। বাট স্টিল আমি চেষ্টা করে যাই নিজেকে আরো বেটার করার। এবং 2019-এ নেপালে যেটা হয়েছিল ইন্টারন্যাশনাল ইন্ডো নেপাল ডান্স স্পোর্টস ফেস্টিভ্যাল, সেখানে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি, সিলভার মেডেল জিতে। দেন আমি আবার আমি স্টেট থেকে নিজের জার্নি স্টার্ট করি 2020-তে। সেই সালেও আমি স্টেট লেভেলে গোল্ড পাই। ন্যাশনালেও সেইবার ন্যাশনালটাও আসানসোলেই হয়েছিল, গোল্ড পাই। এবং ইন্টারন্যাশনাল তখন মাউন্ট এভারেস্ট ডান্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, যেখানে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া 4টে দেশ মিলিয়ে হয়েছিল আর কি। তো ভুটানও ছিল সেখানে আমি ইন্ডিয়ার জন্য গোল্ড মেডেল জিতে আনি। এবং তারপর আমাকে ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয় ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ভারতের। এবং তারপর 2023-এ আমাকে ডিস্ট্রিক্ট ইনচার্জের জন্য, তখন আমি অ্যাফিলিয়েশন পাইনি, আমাকে বলেছিল যে একটা অর্গানাইজ করে, মানে তারা দেখতে চায় আমি কতজন পার্টিসিপেট, মানে আমার ডাকে আসে, কতজন মানুষ আমাকে ভালোবাসে এবং কতজন ইন্সপায়ার আমার থেকে। তো সেটা থেকে অনেক পার্টিসিপেট এসেছিল, অনেকে ইন্সপায়ার হয়েছিল এবং তারা আমার হাত ধরে বর্তমানে অনেক দূর পৌঁছেছে। এই বছর আমি আবার অ্যাফিলিয়েশন পেয়ে অফিসিয়ালি জিনিসটা করাচ্ছি। জানবো কৃষ্ণর থেকে ওর কি কি অ্যাচিভমেন্টস হয়েছে। প্রথমেই ধন্যবাদ জানাবো স্বর্ণভকে, কেন স্বর্ণভের জন্য হয়তো এই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি এবং আমার গ্রুপ পেরেছে। তো 2023-এ স্বর্ণভ একটা ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিল। তো সেখানে আমার টিম ইচ্ছেপূরণ ডান্স একাডেমি, সেখানে সিলভার মেডেল জেতে। সেখান থেকে আমাদেরকে পাঠানো হয়েছিল স্টেটে, যেটা হয়েছিল আসানসোল। সেখানেও আমাদের টিম সিলভার মেডেল জিতেছে। তারপরে আসানসোল থেকে আমরা গিয়েছিলাম অযোধ্যাতে, যেটাতে ন্যাশনাল ছিল। তো সেখানে আমার টিম গোল্ড মেডেল পেয়েছিল। এবং এখনো একবারই বলবো, থ্যাঙ্কস টু স্বর্ণভ ভাই, আমাদের অনেক ছোট, তবুও কাজের জায়গা থেকে অনেকটাই বড়। ওর জন্য হয়তো আমার টিম এবং আমি অনেকটা বড় অ্যাচিভমেন্ট করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছে ম্যানেজমেন্ট হেড রিনিক চক্রবর্তী। রিনিক, তোমার থেকে জানবো যে এই ডান্স স্পোর্টস এর কি কি বেনিফিটস হয়েছে। আচ্ছা, দেখো শুভব্রত, বেনিফিটস তো ওইভাবে বললে কি বলবো, এগুলো তো করলে অনেক কিছু বাচ্চারা শিখতে পারে। তবুও যদি বলো যে হ্যাঁ, অ্যাসোসিয়েশন থেকে বাচ্চারা কি পাবে, তাহলে বলবো এটা প্রথমেই সরকারি অনুমোদিত। এবং এখান থেকে বাচ্চারা যখন স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল জিতছে, তখন তাদের ফিউচারটা বলো, কেরিয়ার বলো, এটা অনেক ব্রাইট হচ্ছে। তারা প্রচুর অপরচুনিটিস পাবে। এখান থেকে জব অপরচুনিটিস অনেক আছে, প্রচুর স্কুল, একাডেমি, সেগুলোতে তারা অ্যাজ আ ডান্স টিচার হতে পারবে। আর তাছাড়া সব থেকে বড় যেটা এখানে, সেটা হচ্ছে সে তার নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছে। এটা থেকে তো বড় আর কিছু হয় না। আচ্ছা, দুটো শব্দ শুনলাম, ডান্সার এবং ডান্স প্লেয়ার, এর মধ্যে পার্থক্য কি আছে? অ্যাকচুয়ালি ডান্সার, অ্যাজ আ ডান্স আর্টিস্টকে ডান্সার বলা হয়। এই ডান্স প্লেয়ারটা, ডান্সাররাই নতুন একটা বলতে পারেন উপাধি পেয়েছে। আমাদের ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশনে ডান্সারদেরকেই ডান্স প্লেয়ার বলে সংবোধিত করা। জানলাম অনেক কিছু, শুনলাম অনেক কিছু। একটা প্রশ্ন আছে আমার, এখন তো প্রচুর ডান্স কম্পিটিশনস হয়, টেলিভিশন রিয়েলিটি শোজ হয়, তার সঙ্গে এই ডান্স স্পোর্টস এর ডিফারেন্স কি আছে? ফার্স্ট অফ অল, ডান্সটাকে তো অ্যাজ আ স্পোর্টস প্রথমে মানাই হতো না।
বাট বর্তমানে ব্রেক ডান্সিং বলে একটা ডান্সের ক্যাটাগরি রয়েছে, একটা ডান্স স্টাইল রয়েছে যেটা অলিম্পিকে গেছে। আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে এটাকেও ব্রডকাস্ট করা যায় টিভির মাধ্যমে, যেমন অলিম্পিক টিভি আছে, সেই সমস্ত জায়গায় যেন এটাও দেখানো যায় ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত আমি যদি কম্পিটিশনের সাথে আমি যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে লোকাল কম্পিটিশন বা যে কোনো কম্পিটিশনে দুটোই ক্যাটাগরি থাকে ডান্সের, একটা হচ্ছে আন্ডার 14, 14 অ্যাবভ সোলোতে। বাট এখানে যেটা আছে স্পোর্টসের নিয়মাবলী অনুযায়ী আন্ডার 6 মানে যারা 6 বছরের নিচের বাচ্চা তাদের জন্য একটা ক্যাটাগরি, সেখানে ইস্টার্ন আলাদা এবং ওয়েস্টার্ন আলাদা। 6 to 10, 10 to 14, 14 to 18 অ্যান্ড 18 অ্যাবভ। যেটা অন্যান্য কম্পিটিশনে জাস্ট আন্ডার 14, 14 অ্যাবভ থাকে, সেখানে এটা এতগুলো ভাগে বিভক্ত। আর এবং এর প্রত্যেকটার মধ্যে ইস্টার্ন আলাদা এবং ওয়েস্টার্ন আলাদা। এছাড়াও সুপার মমস বলে একটা ক্যাটাগরি রয়েছে। আর গ্রুপেও এখানে জুনিয়র এবং সিনিয়র গ্রুপ ডিভাইড করা আছে, ডুয়েটেও সেম। সো অনেকগুলো ক্যাটাগরিতে জিনিসটা বিভক্ত একদম স্পোর্টসের নিয়মাবলী অনুযায়ী। তো এটাই ডিফারেন্স অন্যান্য কম্পিটিশনস আর ডান্স স্পোর্টসের মধ্যে এবং টেলিভিশন। অবভিয়াসলি আশা করছি এতদূর যখন আমরা এগিয়েছি, ডান্স স্পোর্টস টিভিতেও দেখা যাবে, অন্যান্য স্টার স্পোর্টস চ্যানেলগুলোর মধ্যে আমাদের ডান্স স্পোর্টসটাও সেই সমস্ত চ্যানেলে আশা করছি দেখাবে। সেকেন্ড ডিস্ট্রিক্ট ডান্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অডিশন স্টার্ট হয়ে গেছে সাব ডিভিশনে। নিচে দেওয়া নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করুন, পার্টিসিপেট করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি 24 আগস্ট।